এই বাড়ির স্পেশাল গরুর মাংসের কালা ভুনা আজকে রেডিমিক্স মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করব। আসসালামু আলাইকুম। কালা ভুনা আমাদের অনেকেরই পছন্দ, কিন্তু আমরা সব সময় তো সচরাচর কিনে খেতে পারি না। এই কালা ভুনা রান্না করতে আমাদের প্রায় অনেকগুলো মাংস লাগে। এখন ঈদুল আজহা চলে গেছে আমাদের এক সপ্তাহ। এখন আমাদের বাড়িতে বাড়ি ঘরে অনেক গরুর মাংস আছে, কিন্তু আমরা ইচ্ছে করলে এখন রান্না করে খেতে পারি। তো দেখেন, এখানে আজকে আমি স্পেশাল মেহমানদের জন্য গরুর মাংসের কালা ভুনা রান্না করব। তো আমি মাংসগুলো আগে কুটে নিয়েছি, এখন পরিষ্কার করতেছি। মাংস বরাবরই আমরা 3 বারই পরিষ্কার করব। তো দেখেন, এটা হচ্ছে রেডিমিক্স কালা ভুনার মশলা। তো অবশেষে এখানে 2টাই প্যাকেট আছে, একটা লাল একটা সবুজ। তো আজকে 2টা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের কালা ভুনা রান্না হবে। তো চলুন কিভাবে রান্না করব সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন, আমি গরুর মাংসগুলো এখন পাতিলে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে সোয়া সস। এখান দিয়ে দিয়েছি কালা ভুনার মশলা, যেটা সবুজ প্যাকেটে ছিল ওটা। আমার এখানে কিন্তু 2 কেজি বা 3 কেজি গরুর মাংস হবে, তাই আমি পুরো প্যাকেটের মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। সব কিছু আমি পরিমাণ মতোই নিয়েছি। দেখেন, এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো এখানে দিয়ে দিচ্ছি আজকে আমি সরিষার তেল। আসলে কিন্তু সরিষার তেল দিয়ে আমাদের যে কোনো মাংস রান্না করলে অনেক স্বাদ হয়। তো দেখেন, আমি সব উপকরণগুলো দিয়ে এখন হাতে এনগ্লাস লাগিয়ে সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখেন, অনেকক্ষণ মাখার পর এগুলো আমি 10 মিনিট রেখে দেব রেস্টে। তো দেখেন, অবশেষে আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখান দিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা দেখেন তাহলে কম বেশি সবাই রান্না করতে পারবেন। আর সবাই তো অনেকে নিত্য নতুন রান্না করতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো তারা যদি ইউটিউবের ভিডিওগুলো দেখে তাহলে রান্না বান্না অনেক সহজ হয়ে যায়। তো দেখেন, এখান দিয়ে আমার মাংসগুলো প্রায় গটগট করতেছে, তাই আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে কিন্তু আমাদের গরুর মাংসের কালা ভুনা অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হয়। এটা যেমন ধৈর্য নিয়ে রান্না করতে হয়, কিন্তু খেতেও তার চেয়ে দ্বিগুণ স্বাদ। তো দেখেন, আমি একটু একটু পরপর মাংসগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, নাহলে পাতিলে লেগে যেতে পারে। কালারটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না। অবশেষে এখানে যদি আমরা রেডিমেড মশলা দিয়ে যদি কালা ভুনা রান্না করি, আমাদের ঘরোয়া মশলাগুলা দিতে হয় না। তো আমার মাংস কষানো শেষ হয়ে গিয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এগুলো আমি গরম পানি দিয়েছি। দেখেন, এখান দিয়ে আবার আমার মাংসগুলা প্রায় রান্না হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পর্যন্ত জোশ করতে হবে, তাই একটু একটু ঢাকনা উল্টিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। তাই তো ফাইনালি দেখেন, আমার মাংস রান্না প্রায় শেষ। এখন এগুলো আমি আবার বাগার দিব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে আগেই মাছ ভাজি করে নিয়েছিলাম, ওইখানের কিছু তেল রয়েছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আবার এভাবে মাংসগুলো ভেজে নিতে হবে। তো দেখেন, এখানে আমি লাল মরিচ দিয়েছি অনেকগুলা গোটা গোটা, আর এখান দিয়ে আমি পেঁয়াজগুলা বাদামি কালার করে নিচ্ছি। এটা অনেকক্ষণ সময় লাগে সরিষার তেলে পেঁয়াজ বাদামি কালার করতে। তো অবশেষে আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে। এইখান দিয়ে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণ বেশি, তাই আমি বারবার দিয়েছি। দেখেন, কালারটা খুব সুন্দর আসছে, আমার তো খুব লোভ লাগতেছে। আর বন্ধুরা, কি আর বলবো, মাংস রান্না করেছি দুপুরে, কিন্তু আপনাদের সাথে এখনই ভিডিও দিচ্ছি। এত মজা হয়েছে।
আমার কিন্তু সবসময় গরুর মাংস অনেক পছন্দ। তো দেখেন এখন আমি লাল প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় আমার গরুর মাংস ভুনা হয়ে গেছে। মশলাগুলো দিয়ে আমি আরেকটু জাল করে নিব। আর এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তো যেহেতু মেহমান বেশি, তাই আমার মাংস আজকে রান্নাও বেশি হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। যদি এই ভিডিওটা আমার ফেসবুকে দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি কমেন্ট দেখে আমরা অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশেষে আমি আমার ডেলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করে রান্না বান্না যেখানে যাই সেখানের ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। তো দেখেন আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর আসছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।